20 নভেম্বর থেকে শুরু আইএসএল উদ্বোধনী ম্যাচে নামছে এটিকে মোহনবাগান। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি কৌস্তবের সঙ্গে কথা বলে। কৌস্তব, জানতে চাইবো তোমার কাছ থেকে সম্পর্কে বিস্তারিতভাবে। আইএসএল এবার ইস্টবেঙ্গল আর মোহনবাগানের অন্তর্ভুক্তিতে অনেকটাই জমকালো হয়ে উঠেছে এবং আজকে এফএসডিএল এর পক্ষ থেকে ক্রীড়াসূচি প্রকাশ করা হলো, যেখানে 20 নভেম্বর প্রথম মাঠে নামছে এটিকে মোহনবাগান, তার প্রতিপক্ষ হচ্ছে কেরল ব্লাস্টার্স। তবে যেটা উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে 27 নভেম্বর আইএসএল এর ডার্বি এবং ইস্টবেঙ্গল আইএসএল এর ডার্বি দিয়ে অভিযান শুরু করছে। ফলে বলা যায় যে 27 তারিখ ইস্টবেঙ্গল এবং মোহনবাগান এটিকে মোহনবাগান যে ম্যাচটা হবে সেই ম্যাচের দিকে তাকিয়ে থাকবে সমস্ত ফুটবল প্রেমীরা। এবং ফার্স্ট 11টি রাউন্ডের আপাতত শিডিউল প্রকাশ করেছে এফএসডিএল। বাকি যে 55টি ম্যাচ রয়েছে সেই 55টি ম্যাচের শিডিউল ডিসেম্বরে প্রকাশ করবে। এবং উল্লেখযোগ্যভাবে এবারে আইএসএল এর সবকটি ম্যাচই হবে গোয়াতে কোভিড পরিস্থিতির জন্য, এবং ইস্টবেঙ্গল খেলবে তিলক ময়দান থেকে এবং মোহনবাগান খেলবে গোয়ার পাথরদা স্টেডিয়াম থেকে। অনির্বাণ, ধন্যবাদ কৌস্তব। মৃত ব্যক্তিকে নিয়ে রাজনীতি করছে বিজেপি। মশা মরলেও ওরা বলে তৃণমূল মেরেছে। বীরভূমের মল্লারপুরের ঘটনায় প্রতিক্রিয়া তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের। ও তো মশা মরলেও সেটা বলছে যে তৃণমূল মেরেছে। আমি অবাক হব না যে এরা শকুনের মতন ঘুরে বেড়াচ্ছে কোথায় মৃতদেহ পাওয়া যায়। এই রাজনীতিটা বন্ধ হোক, সুস্থ রাজনীতি হোক। এবং এইটা যে তারা করছেন, তারা বাংলাকে একটা অস্থিরতা তৈরি করবার চেষ্টা করছেন, যা বাংলার মানুষ কোনোদিনই মেনে নেবে না, মানছেও না, প্রতিরোধও করে। পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়ে গেছে। বীরভূমের মল্লারপুরের ঘটনায় পাল্টা তোপ বিজেপি নেতা সায়ন্তন বসুর। নাবালক তো এটা প্রথম প্রশ্ন আমাদের। একজন নাবালক যদি কোনো অপরাধ করেও থাকে, তাকে কি করে সারা রাত পুলিশ কাস্টডিতে রাখা হলো? দ্বিতীয় কথা হচ্ছে, কোনো অপরাধের কথা এখনো জানা যায়নি। স্থানীয় মানুষের অভিযোগ, বিজেপি পরিবার তার জন্য এরকম তৃণমূলের নির্দেশে পুলিশে কাণ্ডটা করেছে। তাহলে মহামহিম রাজ্যপাল যেটা বলছেন যে পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়ে গেছে, সেটা আজকে আবার প্রমাণিত হলো। প্রত্যেক দিন প্রমাণিত হয়। কনস্টিটিউশনাল মেশিনারি, ল অ্যান্ড অর্ডার সিস্টেম সম্পূর্ণ ভেঙে পড়েছে। সরকারের সামান্যতম মানবিকতা নেই। তবে সকাল থেকে পুলিশ হেফাজতে নাবালকের মৃত্যু ঘিরে তোলপাড় হয় বীরভূমের মল্লারপুর। মোবাইল চুরির অভিযোগে দিন তিনেক আগে বাউরিপাড়ার বাসিন্দা বছর 15 নাবালককে পাকড়াও করে পুলিশ। অভিযোগ, থানার মধ্যে রেখেই মারধর করা হয় তাকে। আজ সকালে বাড়িতে মৃত্যু সংবাদ পাঠায় পুলিশ। এরপরই তদন্তের দাবিতে মল্লারপুর থানায় বিক্ষোভ দেখান স্থানীয়রা। রাস্তায় টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ, অবরোধ। পুলিশ সুপার অবশ্য প্রথম থেকেই জানান, শৌচাগারে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় নাবালক। ঘটনার প্রতিবাদে 12 ঘন্টার মল্লারপুর বন্ধের ডাক দিয়েছে বিজেপি।